সৎ সৎ মানুষ অকল মরের মাইন বোমার মাদে এই জায়গার নাম ইন ওইলদে নাইকামসুরি বানরবন টেকনাফ এই ইনম মাদে শতাশতি মানে কি রোহিঙ্গা অকল আর হিন্দিল্লা বাঙালি অকল স্থানীয় মানুষ অকল বেশা বেশি মর্ডার আর কিছু মানে কি এই মগবাগি ক্রিমিনাল গ্রুপ এ আছে দে ইবালয়রে আর হিন্দিল্লা বেশা বেশি গুলি আবাস অকল আর বেশা বেশি মানে বাংলাদেশ সীমার মাদে মানে কি বর্মা আর বাংলাদেশের বর্ডার মাদে মানে কি বেশা বেশি গুলির আবাস অকল আর হিন্দিল্লা বেশা বেশি মানুষ অকল মাইন বোমার মাদে ফরিয়রে মানে কিছু তো ট্যাং হারাই গিয়ে কিছু তো আত হারাই গিয়ে কিছু তো গা হারাই গিয়ে এনিকে আর বেশা বেশি মানুষ অকল মজ্জি কিন্তু এই বান্দরবন মাদে জিয়ান নাকি আছে বান্দরবন নাইকাম সুরি লয়রে 271 কিলোমিটার মানে কি দূরে তো আর হিন্দিল্লা বেশা বেশি মানুষ অকলর মানে কি ট্যাং হারাই ফেলাই আত হারাই ফেলাই আর হিন্দিল্লা মানে কি বেশা বেশি মানুষ অকল মজ্জি আর হেন্তু জিয়ান নাকি মানে কি এই নাইকাম সুরি লয়রে বান্দরবন লয়রে মানে কি এই 90 কিলোমিটার দূরে তো হাজগুড়ি মানে কি বদি আলম ওনারা দেখর ভিডিও মা দিয়া তো হাজগুড়ি ইবাই মানে পুরো স্টুডিও হইব ওনারা যদি সুন্দর করে সদ ওলে বুঝিবা হন্দিল্লা হন্ডিকা দেখেন ওই দেখেন না আর আর্মি মেরি উত্তর মাইন ঢুকে রাখি মাইসের ফা গিয়ে হাত গিয়ে ঠ্যাং গিয়ে মানে হাজার হাজার মাইন মুরগি হই আইও মেরি উত্তর ন দেখি দে মাইন গরু চড়াইতে গিয়ে দে নিজের গরু মাইন ফুড়িয়ে না এই অবস্থা আর গরু চড়াইতে গিয়ে দে তলে আর গরুর ভিতর তো সীমান্তর মাইন ফুটতে মাইন আছে তাই না জানি মাইন ফুড়িয়ে না আর ফা দুনিয়া না আর কি হই ফা বাদ জীবন নান আছে গা গুড়া জ্বলি গেল কই তো বহুত পয়সা খরচ করি মাই খুঁজি এনে হোটেলে আই আর জীবন না রক্ষা করছি পয়সা 5 জন আছে মাইয়া আছে দুয়া ছেলে 3 মাত্র 24 বছর বয়স ওই এদের নুরুল আমিন ইতে কি বোর্ডারের মধ্যে ফুড়ন হাইতে গিয়ে হেডে ইতার মাইন বোমার মধ্যে ফুড়ি ওরে বান্ডাঙ্গ ট্যাং জিয়ান নাকি আছে ইয়ান মাইন বোমার মধ্যে কোয়ারেল লগিয়ে আর ইতে অহন 24 বছরের মধ্যে ইতে অহন লাড়ি ধরে আড়ি ওরে ইতার জীবনের ইতে কি ওরে হাড়ের আর জীবনের পালন করে ফুল ঝাড়ু কাটতে গিয়েছিলাম বাংলাদেশের সীমানার ভিতরে তো এখানে মাইন পুঁতে রাখা হয় আমার পাটা বিচ্ছিন্ন হয়ে গেছে এখন আমি পাটা হেরে গেছি তো এই মাইনটা পুঁতে রাখা হয়েছে আরাকান আর্মিরা মাইনটা পুঁতে রাখার কারণে আমাদের পাগুলো বিচ্ছিন্ন হচ্ছে তো আমার নাম নুরুল আমিন আমার আব্বুর নাম অলি আহমদ ঠিকানা সারারকুল আশারতলি তো মাইন বম ন নাইকম সুরি বর্ডার তো আরো তানসাঙ্কা মারমা মৌসং এ ইতারা 3 জনের মানে কি অপারেশন চলাই দে হেডে দজে আর ইতারা ওইলে গত 2 বছর পর্যন্ত টেররিস্ট গ্রুপ এজি মানে কি আছে ইতারার আন্ডারে হাজগরি যার বলি হই আর ইতারা প্রথম অপারেশন চলাই দে বিজিবি হেডে তারা 3 জনের দজে বাদে সেকেন্ড অপারেশন চলাই দে হেডে আর গোয়া মানে কি ইতে বেশি বড় অস্ত্র হলো বাড়ি অস্ত্র হলো ইতারা দজে বলি হই বিজিবি আর নাইকম সুরি বান্দরবনতুন বাংলাদেশের বর্ডার হাসার কিছু ফারা অকলম মধ্যে আজ পর্যন্ত 10,000 লাল মেডি আর হইয়া অডিকা যেন নাকি নিচে মাইন বম অকল রাখে টেররিস্ট গ্রুপ জিবা আছে ইবে আর এড়ে মানে কি মানুষ অকলরে নৌরি বলা বলে রে মানা গজে বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি জিবা আছে বিজিবি ইতারা এই ইবাদ নিচে মাইন বম অকল রাখে আর মানুষ অকল বেশা বেশি মানুষ অকল হেডে বিকি কি এই ফরান হারে ফেলে বলি হই হেন্দিল্লা ফারা অকলের নাম তো যে হেডে নাইকম সুরি বান্দরবন তম্বুরু গন্ডুম সকডালা বেন্ডুলা সিরামাটি আশাতলি শামসুরি লেমুতলি এই হিন্দিল্লা মানে 27 কিলোমিটার তুনারও বেশি বেশি ফারা অকলমা দূরে জায়গা অকলমাদে মাইনবম অকল আজ পর্যন্ত তারা কি ঘরে রাখে বলে হয়ে আর হিন্দিল্লা মানে এই বেশা বেশি 6 মাসের ভিতরে মানে কি 51 জন তুনারও বেশি মানুষ ফরান হারায় আর হিন্দিল্লা 51 জন তুনারও বেশি মানুষ অকল আর ট্যাং সারা ওগিয়ে বলে হয়ে বর্ডারের মধ্যে বিজিবি অকল দায়িত্ব পালন করতে যাই ওরে পাবলিক অকল শান্তি তাই বললা বলি ওরে এই মাইনবম মধ্যে ফরি ওরে গাইল ওয়ে এই তম্বুরো নাইকম সুরি জিয়ান নাকি আছে এই ইয়ানের মধ্যে মাইনবম মধ্যে ফরি ওরে এই বিজিবি গাইল ওয়ে আর হিন্দিল্লা বা নায়ক মোহাম্মদ আক্তার হোসেন জীবনে কি আছে ইবা হেন্দেলা আর অন্য বিজিবি অকল গাইল ওই তারা গমে গিয়ে আর এই ইবারে মানে কি ট্রিটমেন্ট লেভেল বলি ওর এই ঢাকা মানে কি ওই যে রেফার করছে 20 দিন পরে মানে কি ইবার মারা গিয়ে দুনিয়ার উত্তর এই ইয়ানুল্লাহ বলে জীবনে কি টেররিস্ট গ্রুপ আছে ইবা বাংলাদেশের বর্ডারের ভিতরে ঢুকি ওরে মানে পাবলিক অকল ধরে লই যায় অ্যারেস্ট করে বেশি বেশি মানুষ অকল তো অকল উদ্ধার করে না পার দিয়ে তারা মারি ফেলে আর হেন্দিলা মানে কি বাংলাদেশের মানুষ অকল বর্ডারের মধ্যে হাসপাতাল করতে তাই ওদের বেশি ডর ওই মানুষ অকল অহন যাই না পারে বাড়ি কুটি কাটার জন্য গেছিলাম ওখানে যাওয়ার সাথে আমাদের বাংলাদেশ সীমান্ত রুট
ক্রস হওয়ার সাথে সাথে আমি মাইন্ড বাস্ট হয়েছি, আমরা 3-4 জন ছিলাম, সবাই পলাই গেছিল। আবার পরে ডাকাডাকির পরে তারা এসে আমাকে উদ্ধার করে হাসপাতাল পৌঁছে দিয়েছে। বর্ডার এলাকার লোকজন খুব আতঙ্কে আছে আরাকান আর্মির কারণে, কারণ এরা আমাদের এখানে এসে মাইন বসায়। মাইন বিষয়তে আমার মতো আমরা প্রায় 20-40 জন মতো লোক হারাই গেছি এ পর্যন্ত। গেলাম যে আগে জিরুলানি রাস্তার মাঝে গেলাম 1 মাস আগে হাজ করতাম, এখন মাঝে যাইয়ে না গাছতলা দিরাই মুসাহাই মানে গাছ কোনো দেখি গেল না গাছ আর তখন এখন গাছটা নাই বিয়াকব মানুষের বাগান যাই না জলদি গাছ লাগি 1 মাস পরে যায় কারণ নিজে লেগে নিজে গিয়ে যাই না গাছ কেটে গিয়ে যায় জিরুলানি রাস্তার পাশে মানে বিষাতের ভিতরে আর আর নিয়ে মান বুয়াইয়ে দেয় মাইনের প্রতি আইনত তুই মাইন খাইয়ে নেই আর দুয়া মানুষ নেই বেল 11টার সময় আমি হাসপাতালে ভর্তি হইলাম আর ফাতেমা চেষ্টা করছি অন্য সরকারি বলি অনেক কিছু বলি আর 9,000 পেয়েন গয় আছে ভর্তিবন্দিও। এই আমার বাড়িতে সীমান্ত এলাকাতে, বেশি দূর না, 1.5 কিলো 1 কিলোর মধ্যে আমাদের বাড়ি। আমরা বেশি যোগ্যপূর্ণ আছি। আজকে 2 বছর ধরে আমার একটা ভাই সীমান্তে একটা লাখের জন্য গেছে। হ্যাঁ ভাই, আমার একটা ছোট ভাই আরাকান আর্মিরা ধরে নিয়ে গেছে, লাখের জন্য গেছে সীমান্ত পারে আমাদের বাড়িতে, সীমান্তের পাশাপাশি। এক পর্যন্ত 2 বছর পর্যন্ত আমার বাইকটাকে ফেরত পাইনি, ধরে নিয়ে গেছে। আমরা বহু সরকারকে জানাইছি, বহুত কান্নাকাটি করছি, বাড়িতে যাইতে পারতেছি না। আমার মায়ের কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেছে। রাজ্যে দিন টাকা মাঙে ধরে নিয়ে এখন খোঁজ খবর না পাই আর খবর তুলাইলি যাবি চাইয়ে খনকে খোঁজ খবর না পাই হালকা মাঝে ধরে নিয়ে যা এই নদী থানা তোমার ব্যাপার জানাই হই সাহার হই বিজার হই বিজার তো জিয়াবি আছে বিজাবি তার আর দা হই পেটপুরে একটা তেমন জানি ভাবি পেটপুরে আর তোমার তো আছে 2,500 হাত সবাই মেলাজন বেসর দিলে মরগুয়া। তার নাম মোহাম্মদ আমিউদ্দিন, বাবার নাম আলী হোসেন। আর আন্তর্জাতিক জায়গার মধ্যে বাগান আগাম পড়ে গিয়ে তাহলে বাগানের মধ্যে আর ফার্ম আছে, কলা বাগান আছে, ইত্যাদি খেতে হল আছে, ফিল্ম খেতে আছে। তাহলে এখানে আমি সব 20 ঘন্টা আমি খেত খামারে কাজ করতেছি। তাহলে এখানে আমার হাডা মামার মধ্যে যেখানে ফিল্ম খেতে আছে সেখানে বান্দর আছে, আমি বান্দর তাড়ানোর জন্য গেছি। বান্দর তাড়ানোর জন্য যখন গেলাম আমি সেখানে যাইয়া বাংলাদেশ 0 পয়েন্ট দিকে 47 গজ বাংলাদেশের ভিতরে আরাকান আর্মি মাইন ফুটে রাখছে, সে জায়গায় আমার ফাটা হারাইলাম। বাংলাদেশের ভিতরে আরাকান আর্মি আইসা মাইন ফুটে রেখে এটা আমাদের জন্য খুব দুঃখজনক। আমাদের আমি ছাড়া আরো অনেকজনের এখানে ফা হারাইছে। এবার আমি মোরাদ গিয়ে যে লাহোর গিয়ে হুড়া বান্ধিবার সাথে সাথে নিজের ফার তল তো মাইন বিস্ফোরণ গেলে ফান আলাদা গিয়ে আসতে পোয়া এখন বেশি কষ্টর জীবন, কষ্ট করে চলিস। আরাকান আর্মিয়ে বুয়াইয়ে দে ফুটি দে ইতারা বুয়াইয়ে দে আরা ফুটি দে বাংলাদেশের বাজি যেদুন মানুষ আহত হইয়ে যেদুন হতর হইয়ে বেগুন আরাকান আর্মিয়ে বুয়াইয়ে দে মগে আর কোনো কিছু না বুঝ মগে গাড়ে রেখে দে। আরাকান আর্মি ইতিহারা এত শক্তিশালী হতে আরা বাংলাদেশের হানা হাইনি। বাংলাদেশের শুধু হানা নয়, ওষুধ হইতে ধরি তো খাদ্য সম্বন্ধে যত কিছু আছে ব্যাগিন আর বাংলাদেশত লই যায় আর ক্ষতি করে। মোরাজাত দিনটি ফুয়াইন করার নইয়ের মোরাজাত দিনটি ঠ্যাং সিরিয়ে এটা থাইজার গই উনরে আর জনানি হাসপাতাল ভর্তি করি এখন ঠ্যাং ছাড়া 810 জনানি গেছে আর 6 নম্বর ওয়ার্ড আমার শুধু। তো ইয়ান হইতাম সাহিত্য সরকারের যদি সে হানা জিন যে খাদ্য জাতীয় জিন যার ইন যদি সে আর বাংলাদেশত বন্ধ করে ইতারা অন্য কে মারানো করিব, ইতারা নিজেরা দুর্বল হইয়ে নে ইতারা ইনসারিয়ে নে আর ক্ষতি করে নিতে পারিব। ইয়ান সরকার আছে আর আবেদন করি।